হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি সকালবেলা। তো সকালবেলা কালকে রাতেই তো গ্যাসটা সব মুছে দিয়েছিলাম, সেই কারণে আজকে কিছু মুছতে হয়নি। আজকে শনিবার ব্লগ এটা। তোর বাবা 9টার সময় ভাত খাবে, বড় ছেলে স্কুল যাবো, ও 9টার সময় খাবে। তো সেই কারণে রান্না করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি, এদিকে হচ্ছে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে পটল আধা আধা পাকা হয়ে গেছে। কিছু করার নেই, এইটাই রান্না করে নেবো। চিংড়ি আছে, কালকে চিংড়ি কিছু রান্না করেছিলাম আলু দিয়ে, আজকে পটল দিয়ে রান্না করবো। তো কালকে বলেছিলাম কালকে রেসিপি শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম একটু শেয়ারটা করে দিই। তো চলুন, এই পটল দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, শুধু পেঁয়াজ দিয়ে একটু রান্না করবো। চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি। থালা বাসনগুলো সব মেজে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর দেখায়নি সেই কারণে অল্প, কালকে রাতে তো সব থালা বাসন মেজে নিয়েছিলাম, আজকে তো অল্প ছিল সেই কারণে অল্প মেজে নিয়েছি, আর দেখায়নি। আর চলুন, আমার 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, রান্নাটা বসিয়ে দিই। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। অবশ্যই একটু কষ্ট করে ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি, সেই কারণে আমি আশা করি আমার ভিডিও একটু ফুল ওয়াচ করবেন। তো চলুন রান্নাটা বসিয়ে দিই আর বকবক না করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি, আর এদিকে আমি মশলা সব কষিয়ে নিয়ে চিংড়িটাকেও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। কাঁচা লঙ্কা নেই, সেখানে একটু গোল লঙ্কা দিয়েছি। আমি তো গোল লঙ্কা ইউজ করি না, কিন্তু আগে কিছু করার নেই, কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে কালকে। ওর বাবা আজকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবে, আর আমাদের তো গোল লঙ্কা খুব একটা খাওয়া হয় না। তো চলুন, মশলা থেকে আমার দেখতে পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবার আমি এর উপরে পটল আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিলেই রান্না কমপ্লিট। কিছুই রান্না নয়, সিম্পল রান্না একদম। দেখতে পাচ্ছেন চিনি কষানো হয়ে গেছে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পটল আলু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়েছি, চাপা দিচ্ছি। 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। চলুন 10 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 10 মিনিট পরে। ওয়াও, কি দারুণ রান্না হয়ে গেছে, আর দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। চলুন, রান্না কমপ্লিট। এবার আমার ছেলে ভাত খাবে, ওর বাবা ভাত খাবে, সবাই স্নান করতে যাচ্ছে। এখন যদিও 9টা বাজে নেই, 8:30 বাজে। তো চলুন গ্যাসটা অফ করে দিই, আবার খাওয়ার সময় দেখা হবে। এদিকে ভাতটা হয়ে গেছে, সেই সময় ঢাকাটা খুলে আমি একটু গ্যাসটা আসতে দিয়ে গেছি। তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। যদিও খুব বেশি দেখা হয়নি, তবু যতটুকু দেখেছি ততটুকু দিয়ে বলবেন। আমার রান্নাবান্না কিন্তু খুব হালকাই হয়, মাঝে মধ্যে একটু কষা কষা করি, খুব বেশি কষা সবসময় করি না। চলুন আবার চাপা দিয়ে দিই, গ্যাসটা অফ করে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন টিফিন তৈরি করছি ছেলের জন্য, প্লাস ছোটো ছেলেও খাবে, ও ঘুম থেকে উঠে গেছে। বড়ো ছেলে স্কুল নিয়ে যাবে, আর ছোটো ছেলে বাইরে খাবে। তো একটু চিড়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, বাতাসা দিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু লবণ দিয়েছি। মিষ্টি যতই হোক একটু লবণ না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। আর এবার দিয়ে দেবো সুজি। আজকে আর সুজিটা ভাজবো না, এমনি সরাসরি দিয়ে দেবো। দিয়ে দিলাম সুজি, দিয়ে ভালো করে নাড়তে হবে, একটু নাড়লেই সুন্দর মতো ঘনত্বে চলে আসবে। সবাই ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। আমি এখনও সকাল থেকে কিছু খাইনি, আমি খাইনি, ছোটবাবুও খায়নি। ওর বাবা আর বড় ছেলে ভাত খাচ্ছে, ওরা চলে যাবে তো এক্ষুনি। আর আমার ছোটটা তো ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে খায় না, ও খাবে ঠিক 1 ঘন্টা পরে। 8টায় ঘুম থেকে উঠলে 9টায় খাবে, 9টায় ঘুম থেকে 10টায় খাবে। চলুন ভালো করে ফুটে যায়। আজকে কোনো বাদাম ফাদাম কিছু দেবো না, প্লেন করে দেবো, কারণ আমার ছোটো ছেলে খুব একটা বাদাম ভক্ত নয়। শুধু বড় ছেলের জন্য করলে একটু বাদাম দিই, কিন্তু ছোটো ছেলে খেলে আমি বাদাম দিই, ও সব খুঁটে খুঁটে ফেলে দেবে। আর যদি দেখে খেতেও চায় না, তুমি বাদাম দিয়েছো আমি খাবো না, যদি দিই পেস্ট করে দিই। আজকে আর সময় নেই পেস্ট করার। আমি প্রতিদিন বাদাম দিও না, 1-2 দিন ছাড়া ছাড়া একটু করি। তো চলুন 5টা হয়ে যাক, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পায়েস কমপ্লিট। চলুন ছেলেকে দিয়ে দিই, 2 ভাইকেই দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি টিফিন বক্স নিয়ে। তো বড়ো ছেলে আগে দিয়ে দিই, ও রেডি হচ্ছে। ও
ও একদম গরমের অবস্থায় নিয়ে চলে যায়, আর স্টিলের তো অসুবিধা হয় না। তো পায়েসটা দেখেছি কত সুন্দর হয়েছে। সাবধানে যাবি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওর দাদা চলে গেল, টিফিন বক্স দিয়ে দিয়েছি গুছিয়ে চলে গেল। এবার আমার ছোটোবাবু খাবে। তো চলুন, ছোটোবাবুর পায়েস ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। আজকে পড়তে আসবে আবার 11টার সময়, রান্নাবান্না সেখানে সবজি করে নিয়েছি, ওরা খেয়েও চলে গেল। আমি এবার দুটো খাবো, এক মুঠো কালকে ভাত আছে, ভাবছি একটু খিচুড়ির মতো করে নেবো, নিয়ে খাবো। অনেক দিন খিচুড়ি খায়নি, সময় পায় না, খানা এক মুঠো ডাল ফেলে একটু সবজি ফেলে দিলে খুব ভালো লাগে খেতে। তো জানি না করতে পারবো কি না। চলুন বাবুকে খাইয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছেলে খায়নি, তো আমি হাফ খেয়ে নিয়েছি, নিয়ে ভাবলাম একটুখানি শ্যুটটা করেই দিই, যেহেতু আজকাল সকালে ব্রেকফাস্টে কিছু খাবো না, এই পায়েসটাই খেয়ে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য করে না, নিজে খেতে ভালো লাগে না, তবু যেহেতু ছেলে খায়নি ফেলে দিতে পাবো না, আমি আবার কোনো জিনিস ফেলতে পারি না, খেয়ে নিই সব জিনিসটা। তো সেই কারণে ভাবলাম খেয়ে নিই, আপনার সঙ্গে শেয়ার করে নিই। তো সকালে আমারও ব্রেকফাস্ট হয়ে গেল, সুজি দিয়ে চিড়ে দিয়ে পায়েস। কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন। খাচ্ছি আমি, আপনাকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে। আর আপনারা বাড়িতে অবশ্যই বাড়িতে করে খাবেন বাচ্চাদেরকে, দুটো কম্বিনেশন করে করলে না খুব ভালো লাগে খেতে, সুজি আর চিড়ে একসঙ্গে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, আবার এক্ষুনি পড়তে আসবে সবাই 11টার সময়। চলুন রেখে দিচ্ছি এখন, পরে আসছে। হ্যালো বন্ধুরা, দেখো আমার বাবু স্নান করানো হয়ে গেছে, বাবু সবে মাত্র স্নান করেছে। আর এই সবে আমি পড়িয়ে উঠেছি, এখন বাজে দেখুন কটা বাজে, এখন আমি এখনও স্নান করিনি। তো এখন বাজে হচ্ছে 2টো বাজতে 5 মিনিট বাকি। তো ও তো ওই 1:45-2টোর সময় উঠেছি, 5 মিনিট হয়েছে, সঙ্গে সঙ্গে ও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ও স্নান করা শুরু করে দেবে। মামাকে স্নান করাও, সঙ্গে সঙ্গে স্নান করবে। তো সেখানে স্নানটা করে দিয়েছি, এবার ওকে ভাত খাওয়াবো। তারপরে ওর বাবা তো নেই, বাবা অফিস গেছে, দাদা স্কুল গেছে, এখন আসেনি। আর আমাদের বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখুন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে এখানে। তো এখানটা ভালো দেখা যাচ্ছে না। তো চলুন বাবাকে ভাতটা খাইয়ে দিই, দেওয়ার পরে কথা হচ্ছে। ওর ভাত খাওয়াবো, তারপর আমি স্নান করব। ঘরটা সকালে ঝাঁট দিয়েছি, দিয়ে পড়িয়েছি, আবার ফের নোংরা হয়ে গেছে, আবার ফের ঝাঁট দিতে হবে ঘর। তো চলুন চলে যাই, গিয়ে বাবু ভাত খাবে তো বাবু? চলো ভাতটা খাইয়ে দিয়ে আবার। এখন গুড নাইট কোথায়, এখন দুপুর 2টো বাজতে যায়, গুড নাইট এসে করতে হবে। চলো ভাতটা খাইয়ে দিয়ে পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ছোটো ছেলেকে ভাত খাইয়েছি, স্নান করেছি, এখনও কিছু কাচাকুচি করিনি, কাচাকুচি করবো আমি একটু পরে করবো, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে হয়তো। তো বলি ভাতটা খেয়ে নিই। আর আমার কাচাকুচি কোনো সিস্টেম নেই যে আমি আগে কাচবো পরে স্নান করবো, সব কোনো সিস্টেম না। আমি আগেই স্নানটা করে নিয়েছি, নিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, একটু শোবো, খুব কষ্ট হচ্ছে ছোটো ছেলেকে একটু শোবো, মানে ও সেই সকালে ঘুম থেকে ওকে ঘুম পাড়াতে হবে আমাকে। আমি যদি এগুলো করতে যাই না কিচ্ছু হবে না, কারণ বাড়িতে বড় ছেলে নেই, বড় বাবা নেই, ও ঘুমাবে না, ও সারাক্ষণ টই করবে। তো টরি বলতে এখানে তো কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও যায় না, বাড়িতেই থাকে, কিন্তু ওই যে শোবে না, সারাক্ষণ টিভি দেখবে, কিন্তু ঘুমানোটাও খুব দরকার। সেখানে আমি ভাতটা খেয়ে নিয়েছি, নিয়ে ওকে ঘুমটা পড়াবো, ওকে ভাত খাইয়ে আমি স্নান করতে চলে গেছিলাম টিভি চালিয়ে দিয়ে। ও টিভি দেখছে এখন, আমি ভাতটা খেয়ে নিয়ে আমি চলে আসবো। তো এই রান্না করেছিলাম, সবাই তো জানেন সকালে রান্না করেছিলাম চিংড়ি দিয়ে পটল দিয়ে আলু। তো সবাই খেয়ে গিয়েছে, এইটুকুই আমার জন্য রয়ে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হবে, কথা হবে। চিংড়ি দিয়ে পটল আলুর দারুণ রান্না হয়েছে, অসাধারণ খেতে লাগে। চিংড়ি পটলটা খুব সুন্দর, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি তো খুব ভালোবাসি খেতে, আমি এমনি চিংড়ি খুব পছন্দ করি খেতে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথাও হচ্ছে, ঠিক আছে? এখন ভাতটা খেয়ে নিচ্ছি, পরে ফিরে আসছি। আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে কি বলবো, কাচবো কি, সেই কারণে ভাবলাম না আমি স্নানটা করে নিই, ভাতটাও খেয়ে নিই। এত বৃষ্টি হচ্ছে, আর ওর বাবা জামা প্যান্ট দিয়ে গেছে, বড় ছেলে জামা প্যান্ট, সব জামা প্যান্ট ভর্তি দিয়ে গেছে, আমার সেখানে কাচতে হবে, কিন্তু বৃষ্টি হচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না। আর আজকে তো শনিবার, এটা শনিবার ব্লগ করছি, শনিবার দিন তো কাচতেই হবে, কিন্তু শনি রবি 2 দিন মিলে শুকাতে হবে, সোমবার তো আবার সবাই পরবে ড্রেস। তো চলুন খেয়ে নিয়ে আবার একটু শোবো, 1-1.5 ঘন্টা শোবো, শুয়ে বিকালে কাছাকাছি করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম 30 মিনিট মতো, শুয়ে আর শুতে পারছি না, তার কারণ হচ্ছে একটা জিনিস দেখানোর জন্য। তো কে কে চিনতে পারছেন বলুন, এই পাতাটা, এটা হচ্ছে আজকে পড়তে এসেছিলো আমার একটা স্টুডেন্টের মা দিয়েছে। তো সজনে পাতা আমি খাবো বলেছিলাম, সেদিকে গল্প করছিলাম যে খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমাদের বাজারে তো এই সজনে পাতাটা সব পাতা পাওয়া যায়, কিন্তু এই পাতাটা পাওয়াই যায় না টোটালি, টাকা দিলেও পাওয়া যায় না।
তো বললো আন্টি আমাদের বাড়িতে গাছ আছে তোমার দিয়ে বলে আজকে অনেকটা দিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ভাবলাম এগুলো একবার বেছে নিই। কত টাকা মুড়ে মুড়ে দিয়েছে। তো আগের দিনকে বলেছিলাম আজকে সব দিয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন এগুলো সব খুলি, কত প্লাস্টিক করে দিয়েছে খুলি তারপর দেখাচ্ছে আপনার সঙ্গে। তো এখন পর্যন্ত যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই ফুল ওয়াচ করে ফিরে দেখবেন। তো দেখতে পাচ্ছেন পাতাগোনা সব নিয়ে নিয়েছে কি সুন্দর করে। তো চলুন কীভাবে করছি দেখা যায়, কী কী উপকরণ নিয়ে করছি সবটা দেখাবো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লাস্ট স্টেপ চলছে, 4টে আছে, এটা হয়ে গেলে আমার ভাজা কমপ্লিট। তো দেখুন কতগুলো হয়েছে আর খেতে খুব মজাদার। প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো আমার রেসিপিটা আজ কেমন হয়েছে, সজনে পাতা বড়া বা চপ যা বলতেই পারেন আপনারা, বড়া বলা যায় চপ বলা যায়। তো চলুন এবার তুলে নিয়ে দিলে আমার কমপ্লিট। ধনে পাতা চাটনি বা টমেটোর সস বা যে কোনো সসের সঙ্গে খাওয়া যায়, গরম ভাতের সঙ্গে জাস্ট এমনিই ভালো লাগে। যেটার পাতার চপ গরম ভাতের সঙ্গে ভালো, আমি তো গরম ভাতের সঙ্গেই খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন প্লিজ, আর অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি ভালো অবশ্যই বন্ধুবান্ধবরা শেয়ার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে লাগছে। তো চলুন আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি আমি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি সজনে পাতা বড়া নিয়ে বা চপ নিয়ে, যাই খুশি বলতে পারেন। তো আমাদের প্রায় 8 থেকে 10টা খাওয়া হয়ে গেছে অলরেডি। আমার বড় ছেলে এসছে স্কুল থেকে, তো আমি ভাজা করে এক্ষুনি, তো বললো মা আমি শুধুই খাবো। তো আর আমি অনেকটা খেয়ে নিয়েছি, খেতে সত্যি দুর্দান্ত লাগছিলো আর অসাধারণ টেস্টে। আমার ছেলে বলে মা আমি ভাত দিয়েও খাবো। তো কেমন হয়েছে বল? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ও বলছে মা দারুণ হয়েছে, আবার একবার করবে। তো সত্যি বলতে কি বলতো পাতা এখন একটু আছে, কিন্তু পরপর বড় ভালো লাগে না। ভাবছি ওই পাতাটা আমি একটু আলুতে ভাজা করব, আজকে আর নয় কালকে করব। আজকে একটু বড়াটা খেয়ে নিলাম, আজকে শনিবার দিনকে বড়া খেলাম আর রবিবার দিনকে পাতা মানে আলুতে অল্প একটু আলুতে ভাজা করব। আবার তো সোমবার থেকে স্কুল আর কিছু করতে পারবো না, আবার যদি পরে একদিন পাই এটা ভর্তা করে খাবো, মানে সজনে পাতা ভর্তা খেতে খুব ভালো লাগে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমার সজনে পাতা বড়া কেমন হয়েছে। তো চলুন আমার ছেলে তখন ভাতটা খেয়ে নিই, তারপর আমি একটু এবার রেস্ট নেবো। আমি ভাত তো খেয়ে রেস্ট নিইনি আমি, কারণ আমি চলে এসলাম বড়া করতে। কারণ বললাম যে ওই গার্জেনের মা দিয়েছিলো আর এই পাতা তো রাখলে তাদের লাল হয়ে যায়, সেই কারণে ভাবলাম আর বড়া খেতে খুব ইচ্ছে করছিলো কদিন। চলুন বড়াটা দেখে খেয়ে নেওয়ার পরে একটু শোবো। ছোটটা ঘুমাচ্ছে এখনও, বাবা তো এখনও আসেনি অফিস থেকে, ছোটটা ঘুমিয়ে পড়েছে। চলুন রাখছি এখন, পরেও দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, সেই চপ করে গিয়েছি, তারপরে এসছি, এখন বাজে হচ্ছে 9টা 10। তো ডিম ভাজতে চলে এসেছি, ছোটো ছেলেকে ভাত খাওয়াবো। আর বড়ো ছেলে তো স্কুল থেকে ভাত খেয়েছে, ওর বাবা 8টার সময় অফিস থেকে এসেছিলো, এসে ভাত খেয়ে নিয়েছে। চপ ছিল 6 পিস চপ রেখেছিলো বাবার জন্য, বাবা এসে ভাত খেয়ে নিয়েছে, বলে খুব সুন্দর চপ হয়েছে। আর আমি আমার ছেলে তো অনেকগুলো করেই খেয়েছি, দেখেছি তো কতগুলো চপ করেছিলাম, সব খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমি রাত্রে কিছু খাবো না, চপ খেয়ে পেট ভর্তি। আর সন্ধ্যাবেলা 1 মুঠো মুড়ি দিয়ে চপ খেয়েছিলাম, আর সেটা শেয়ার করিনি। তেলটা গরম হয়ে গেলে একটা ডিম বোস করে ছোটো ছেলে খাইয়ে দেবো। আর বড়ো ছেলে স্কুল থেকে ভাত খেয়েছে, সেখানে বলে মা আমি আর কিচ্ছু খাবো না। তো চলুন ডিমটা ভাজা করে বাবুকে ভাত খাইয়ে দিই, আজকে আর বেশি ভিডিও বাড়াবো না। সেই শোয়ার সময় একটু কথা বলবো, ওই সময়টা একটু বলতে হয় আমার ছোটো বাবুর জন্য। এর মধ্যে যদি কোনো কিছু যদি ক্লিপ তুলতে ইচ্ছে করে তো করবো, নয়তো আর হবে না। কারণ কোনো তো খাওয়া দাওয়ার সিন নেই, আজকে শনিবার তো বিকালে পড়াও নেই। এতক্ষণ শুয়ে শুয়ে একটু মোবাইলে এডিটিং করছিলাম, অনেকগুলো মোবাইলে ভিডিও জমে গেছে, ছাড়া হয়নি, সেগুলো সব এডিটিং করছিলাম। এমনিতে সময় পায় না, সারা সপ্তাহ যা পাই তাই দিয়ে দিই। আর এই ছুটির সময়টা তো, আর মোবাইলটা খুব হ্যাং করছে আমার, মোবাইলটা এত সমস্যা, কিছু কিছু বড়ো ভিডিও আছে সেগুলো সব ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনারা একটু দেখবেন ফুল ওয়াচ করে, যদি কোনো ভয়েস দিইনি, কিছুই দিইনি, এমনি জাস্ট দিয়ে দিয়েছি, মানে ভয়েস দেওয়ার মতো আর সময় নেই। আর সত্যি বলতে আমার গ্যালারি পুরো ভরে গেছে, মোবাইলে খুব সমস্যা হচ্ছে, মোবাইল হ্যাং করে যাচ্ছে খুব। তো আমার একজন বললো যে আপনি মোবাইলে যা আছে সব ভিডিওগুলো ছেড়ে দিন, দিয়ে মোবাইলে একবার সফটওয়্যার মেরে দেন, মোবাইলটা খুব সমস্যা হচ্ছে। সেই কারণে ডিলিট করবো কেন, বাবা মোবাইলে ছেড়ে দিচ্ছি যার জন্য, সেই কারণে দিয়ে দিলাম। আপনারা প্লিজ একটু দেখবেন কষ্ট করে, একটু বড় বড় ভিডিও হচ্ছে হয়তো। তো চলুন ডিমটা ভাজা করে নিই। তো ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি।
সময়টা এমন হয়ে গেছে, মনে হয় না 24 ঘন্টা না হয়ে যদি 48 ঘন্টা হতো খুবই ভালো হতো। আর এক সময় এই 24 ঘন্টা পার করতে আমার কাল ছুটে যেত। আর এখন এমন একটা সময় হয়ে গেছে, সেই কারণে আমাদের মানুষ কখন যে কার দিন যায় কেউ বলতে পারে না। এই 24 ঘন্টায় এক সময় পার হতে চাইতো না, মনে হয় কখন যে দিন পার হবে। আর এখন এই 24 ঘন্টায় মনে হয় কম হয়ে যাচ্ছে, 48 ঘন্টা হলেই খুব ভালো হতো। সারাদিনটা মানে সংসার করে, অফিস করে, টিউশন করে, সব কিছু করে, বাচ্চাকে মানুষ করে সময় পেতে একটু ঘুমাতে পারতাম। ঘুমাতে সময় পাই না। 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা ঘুমাই আমি। যদিও এটা ঠিক হয়ে যাবে, বাচ্চাটা একটু বড় হলে ঠিক হয়ে যাবে। এখন হয়তো বাচ্চা ছোটো বলে সমস্যাটা বেশি হচ্ছে। আমার মতো অনেক আপুরই হচ্ছে এটা সমস্যা। এবার আমি একটা বাইরে কাজের সঙ্গে যুক্ত তো, যার জন্য বেশি সমস্যা একটু হয়। চলুন বাবুটা ভাতটা খাইয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখন বাজে হচ্ছে রাত 12টা। তো থালা বাসনগুলো সব ক্লিন করে, যা থালা বাসন ছিল সব মেজে নিয়েছি। আর এদিকে দেখুন 2 বালতি কেজেছি, অফ ক্যামেরা কেজেছিলাম এগুলো সব। দেখতে পাচ্ছেন 2 বালতি কেচে নিয়েছি। কালকে সকালে মেরে দেবো বলেছিলাম না কাচবো, কিন্তু বিকালে সময় পাইনি। ওই যে সজনে পাতা বড়া করেছিলাম, করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কষ্ট হচ্ছিলো। ছেলেকে পড়াচ্ছিলাম, ছেলের সঙ্গে একটা কথাবার্তা বলছিলাম। তো এমনিতে সময় পায় না কথাবার্তা বলা, সত্যি কথা বলতে। তো সব কাজবাজ করে এখন বাজে হচ্ছে রাত 12টা 2। তো চলুন এবার শুয়ে পড়বো। আজকে কিচ্ছু খাবো না, রান্নাবান্না কিচ্ছু করে নেই। একটা ডিম ভেজে ছোটো ছেলে খাইয়ে দিয়েছে, আর ওর বাবাতে বললাম তো 8টা 9টার সময় এসেছিলো, এই যে খাওয়া দাওয়া করে দিয়েছে। আমি আর বড় ছেলে কিচ্ছু খাবো না। চলুন এবার বিছানা করে শুয়ে পড়বো, এগুলো রেখে দেবো, কালকে সকালবেলা ঘুম দিয়ে উঠে মেরে দিয়ে দেবো। চলুন। 2 বালতি কাচতে গিয়ে আমার পুরো কোমর জাম হয়ে গেছে অনেকটা, আমার পুরো একদম বালতি ঠেসে ঠেসে রেখে দিয়েছে। এখনও 1 বালতি আছে, ওটা কালকে সকালে কাচবো, কেজে 3 বালতি একসঙ্গে ছাদে মেলে দিয়ে আসবো। তো চলুন গিয়ে বিছানা করে শুয়ে পড়ে, আর বেশি কথা বাড়াবো না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12টা 5। তো চলুন এবার বিছানা করে শুয়ে পড়বো। এতক্ষণ অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, কারণ মোবাইলে চার্জে বসেছিলাম, সেই কারণে আমি আর সব কিছু দেখাতে পারিনি, চার্জ ছিল না একদম। তো চলুন বিছানা করে নিয়ে শুয়ে পড়বো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়ে শুয়ে পড়েছি। তো এখন বাজে হচ্ছে রাত 1টা 18 মিনিট। তো শুয়ে পড়েছি আমরা, বাবু এখনও ঘুমায়নি। ওর একটু ঠান্ডা মতো লেগেছে, আজকে সাবান শ্যাম্পু সব মেখেছে। একই চারদিকে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। ওকে বললাম তুই শুধু সাবানটা মাখ, শ্যাম্পুটা করিস না। বললো না আমি সব করবো। তো সাবান শ্যাম্পু মেখে তার গা দেওয়ার সময় তো মানে কান্নাকাটি যুদ্ধ, মানে ও একা একা করবে, একা করবে, এইসব নিয়ে যুদ্ধ সারাক্ষণ করে। আর আমি চাই আমি ওর স্নানটা করিয়ে দেবো, মানে গাটা ধুয়ে দেবো। তো সেইভাবে ঠান্ডা লেগে যায়, নাক টানতে সারাক্ষণ দেখে, কাল অব্দি কী থাকে না, হয়তো ওষুধ খাওয়াতে হবে হয়তো। এমনি ওয়েদার প্রচণ্ড খারাপ, চারদিকে সব জ্বর সর্দি কাশি হচ্ছে। এই ওয়েদার খারাপের জন্য সারাক্ষণ বৃষ্টি তো, আর তার সঙ্গে গরম, বৃষ্টির সঙ্গে গরম। তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকে রাতে কিছুই খাইনি, ওই দুপুরে সজনে পাতা বড়া খেয়েছিলাম, সেই কারণে খিদে নেই খুব একটা। খিদে আছে অল্প, কিন্তু খেতে গেলে রান্না করতে হবে। যা ভাত ছিল বাবার হয়ে গেছে, ছেলে হয়ে গেছে। আমার বড় ছেলে স্কুল থেকে এসে 5টার সময় খেয়েছে। তো 5টার সময় খেয়েছে বলে রাতে কিছু খাবে না। মাঝখান থেকে আমি একা খাওয়ার ছিল, মানে খেলে এক মুঠো হতো, কিন্তু কিছু নেই বলে খায়নি। কারণ এত রাত্রে আমার রান্না করে খাওয়ার মতো মানসিকতা নেই। এমনিই প্রচুর পরিশ্রম হয়, আর আমার একার জন্য আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক চলুন ভিডিওটাকে এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আর যা নতুন সাবস্ক্রাইব করছেন প্লিজ চলে যাবেন না, একটু সময় দেবেন। আমি এই মুহূর্তে একটু খুব ব্যস্ত আছি, তবু আমি অনেকের প্রত্যেকের ভিডিও দেখি। মোটামুটি যা 2-1জনের ভিডিও দেখতে পাচ্ছি না, প্লিজ কেউ কিছু মনে করবেন, আমি পরে ঠিক দেখে দেবো। আর বুঝতে পারছি সাবস্ক্রাইবার পরিমাণটাও বেড়ে যাচ্ছে, যার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে। তবে আমি প্রত্যেকের পরিবারে যাবো, ঠিক সময় মতো চলে যাব। কেউ দুঃখ করবেন না বা কেউ কষ্ট পাবেন না, ঠিক সময় করেই চলে যাব। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি সময় দেবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, অন্যের প্রতিও খেয়াল রাখবেন। তো চলুন টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।